হঠাৎ যদি শোনা যায় প্রিয় শিল্পী আর গান গাইবেন না, কেমন লাগবে? ঠিক এই অনুভূতি হয়েছে হাজারো ভক্তের যখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তাহসান খান ঘোষণা দিলেন এটা তার শেষ কনসার্ট নয়, তবে শেষ ট্যুর। ধীরে ধীরে তিনি গুটিয়ে নেবেন তার দীর্ঘ সঙ্গীত জীবন। বাংলাদেশের জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা তাহসান খান। ২.৫ দশক ধরে তিনি সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন, ভক্তদের সঙ্গে গেয়েছেন অসংখ্য হিট গান। তার ফেসবুকে প্রায় ১ কোটি আর ইনস্টাগ্রামে ৩.৫ মিলিয়নেরও বেশি অনুসারী ছিলেন। অথচ হঠাৎ করেই দেখা গেল নেই তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বন্ধ করে দিয়েছেন সবগুলো। এরপর মেলবোর্নে কনসার্টে যখন ঘোষণা দিলেন শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর, তখন ভক্তদের চোখে জল। হল জুড়ে নানা ধ্বনি উঠলেও তিনি থেমে থাকেননি, বরং গাইলেন পুরনো প্রিয় গান। তবে কণ্ঠে যেন লুকানো বিদায়ের সুর। তাহসানের ভাষায় বয়স, সময় আর জীবনের অগ্রাধিকার তাকে নতুনভাবে ভাবিয়েছে। মেয়ে বড় হয়ে যাচ্ছে আর তিনি চান না স্টেজে দাঁড়িয়ে আগের মতো লাফিয়ে গিয়ে যেতে। তিনি আরও বললেন, একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হঠাৎ আসেনি। ২০১৮ সালে কণ্ঠনালীতে হেটেরোটোপিয়া নামের রোগ ধরা পড়ে। সে সময় তিনি জানিয়েছিলেন আগের মতো অনায়াসে আর গান গাইতে পারেন না। ৬ বছর ধরে লড়াই করছেন এই সমস্যার সঙ্গে। অনেক সময় ভয় পেয়েছিলেন হয়তো আর কোনোদিন গান গাইতেই পারবেন না। তবুও তিনি চেষ্টা করেছেন। একের পর এক জনপ্রিয় গান, নাটক ও কনসার্টে ছিলেন সরব। ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনির কনসার্টে এবারও ভক্তরা দেখেছে তার আগুন পারফরমেন্স। প্রতিটি শহরে ভিড় প্রমাণ করেছে এখনও অটুট তার জনপ্রিয়তা। কিন্তু ভক্তদের চোখে আনন্দ, বেদনার মিশ্র স্রোত বয়ে গেল মেলবোর্নের কনসার্টে। কারণ এই ট্যুর শেষ হবে পার্থে ২৭শে সেপ্টেম্বর। এরপর তিনি ধীরে ধীরে বিদায় নেবেন গান থেকে। তাহসান শুধু গায়ক নন, ছিলেন সফল অভিনেতাও। নাটক, ওয়েব সিরিজ, সিনেমা সবখানে তিনি নিজের অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু কয়েক বছর আগে অভিনয় থেকে বিরতি নেন। এখন সঙ্গীত থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা ভক্তদের জন্য বড় ধাক্কা। তবে তিনি ভক্তদের হতাশ হতে দিতে চান না। মজা করে বলেন, সারা জীবন কি দাঁড়িয়ে নিয়ে স্টেজে লাফালাফি করা যায়? কিন্তু সিরিয়াসভাবে যোগ করেন, বাবা হিসেবে দায়িত্ব বেড়েছে তার, আর সেই দায়িত্বই এখন তার প্রথম অগ্রাধিকার। বাংলা ব্যান্ড মিউজিকের ভক্তরা জানেন ব্ল্যাকের সঙ্গে যাত্রা শুরু করে কতটা শক্ত ভিত করেছিলেন তাহসান। এরপর একক ক্যারিয়ারে কথোপকথন, ইচ্ছে, কৃতদাসের নির্বাণ সহ 7টি একক অ্যালবাম এনে দিয়েছে অগণিত ভক্ত। তাহসানের এই ঘোষণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। কেউ লিখেছেন তারা এখনও প্রস্তুত নন প্রিয় শিল্পীকে বিদায় জানানোর জন্য। কেউ আবার আশা করেছেন কিছুদিন বিরতি নিয়ে তিনি ফিরে আসবেন। কিন্তু তাহসান সাফ জানিয়ে দিয়েছেন ফেরার সম্ভাবনা নেই। 25 বছরের সঙ্গীত জীবনে শেষ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে কঠিন, তবে হয়তো সময় এসেছে ভিন্ন জীবন বেছে নেয়ার। তাহসানের কণ্ঠে শেষ সুর ঝরে পড়লেও ভক্তদের হৃদয়ে তার গান বেঁচে থাকবে বহুদিন।